প্রথমবারের মতো খেলাপি ঋণ ৫ লাখ কোটি টাকা ছাড়ালো। শেখ মুজিব ফ্যাসিজমের মূল হোতা মির্জা ফখরুল। জুলাই সনদের খসড়া গ্রহণ করবে না এনসিপি। ২১ পদকের জন্য মনোনয়ন আহ্বান। ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ভয়াবহ রূপ নিয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো এই ঋণের পরিমাণ ৫ লাখ কোটি টাকা অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক হিসাব অনুযায়ী ২০২৫ সালের জুন শেষে ব্যাংকিং খাতের মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫,৩০,৪২৮ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের প্রায় ৩০%। গত ৩ মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ১ লাখ কোটি টাকার উপরে। এক বছরে এই ঋণ বেড়েছে ৩,১৯,০৩৬ কোটি টাকা। গত মার্চে খেলাপি ঋণ ছিল ৪,২০,৩৩৫ কোটি টাকা। গত বছরের জুনে ছিল ২,১১,৩৯২ কোটি টাকা। এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ১৫০.৯১%। এমনকি চলতি বছরের জানুয়ারি থেকে জুন সময়কালেও ঋণ বেড়েছে ১,৮৪,৬৩৩ কোটি টাকা, যা ৫৩%। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, অতীতে বড় ঋণ গ্রহীতারা নীতিগত ছাড়ের সুযোগ নিয়ে পুরনো ঋণ নিয়মিত দেখিয়ে আবার নতুন নামে ঋণ নিতেন। এতে প্রকৃত ঋণ চিত্র আড়াল থাকত। তবে সরকার পরিবর্তনের পর মার্চ থেকে নতুন নিয়মে নির্ধারিত সময় পেরোলেই ঋণকে মেয়াদোত্তীর্ণ ঘোষণা করা হচ্ছে। এতে প্রকৃত খেলাফি চিত্র প্রকাশ পাচ্ছে। শেখ মুজিবুর রহমানকে ফ্যাসিজমের মূল হোতা আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি গণতন্ত্রকে কবর দিয়ে একদলীয় শাসন বাকশাল করেছিলেন। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন। সংস্কার কার্যক্রমে বিএনপির ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, আমাদেরকে অনেকে খোঁটা দিয়ে কথা বলে যে আমরা সংস্কার চাই না। সংস্কারের চিন্তাটি তো আমাদের, সংস্কারের শুরু আমাদের দিয়ে। ১৯৭৫ সালের আগে শেখ মুজিবুর রহমান, যিনি ফ্যাসিজমের মূল হোতা, তিনি গণতন্ত্রকে কবর দিয়ে একদলীয় শাসন বাকশাল করেছিলেন। সেই বাকশাল থেকে ফিরিয়ে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসে মাল্টি পার্টি সিস্টেমের যে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করলেন কে? আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন বলেছেন, কমিশন, জাতীয় ঐকমত্য কমিশন ৬টি সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতির কথা বললেও তা নিয়ে আলোচনা না করেই হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে, যা সঠিক কাজ নয়। এর তীব্র বিরোধিতা করছি। সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা হয়নি, অথচ তারা খসড়া প্রকাশ করেছে, এটা আমরা গ্রহণ করতে পারি না। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২১তম দিনের সংলাপ বিরতিতে তিনি এইসব কথা বলেন। তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি, যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে নির্বাচনের আগে সেইগুলোর আইনগত ভিত্তি পেতে হবে এবং সেই ভিত্তিতেই পরবর্তী সংসদ নির্বাচন হতে হবে। তিনি আরও বলেন, আমরা এই প্রস্তাবে একমত হয়েছি। আমাদের সঙ্গে প্রায় সব রাজনৈতিক দল একমত হয়েছে, কেবল বিএনপি ও কিছু সহযোগী দল ছাড়া। আগামী ২০২৬ সালের ২১ পদক দেওয়ার জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান করেছে সরকার। চলতি বছরের ৩০ অক্টোবরের মধ্যে সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন দপ্তর, সংস্থা, পাবলিক বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসক এবং স্বাধীনতা ও ২১ পদক ভূষিত সুধীজনকে মনোনয়ন প্রস্তাব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছে, ভাষা আন্দোলন, শিল্পকলা, সঙ্গীত, নৃত্য, অভিনয়, চারুকলা সহ সকল ক্ষেত্র, মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্য এবং সরকার নির্ধারিত অন্য যে কোনো ক্ষেত্রে প্রশংসনীয় গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তি, জীবিত অথবা মৃত, গোষ্ঠী, প্রতিষ্ঠান এবং সংস্থাকে এই পদক প্রদান করা হবে। এ সংক্রান্ত সব তথ্য এবং নীতিমালা এবং মনোনয়ন প্রস্তাবের ফর্ম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী 10 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন ইসি। পরে 21 আগস্ট পর্যন্ত দাবি আপত্তি নিষ্পত্তি করে আগামী 31 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মঙ্গলবার বিকেলে এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন। তিনি বলেন, ভোটার তালিকা আইন সংশোধন দেরিতে হওয়ার কারণে কমিশন সিদ্ধান্ত নিয়েছিল যে একটি সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করবে প্রথমে, কিন্তু তা প্রকাশের আগেই আইন সংশোধন হয়ে আসায় এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই একটি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ পর্যায়ে জেনে নেব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 30 জুলাইয়ের রাশিফল। মেষ রাশির দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রতিবেশীদের কারো কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য পাওয়া সম্ভব হবে। যানবাহন চালনায় মাথা ঠান্ডা রাখুন ও দূরের যাত্রায় সাময়িক বিরতিতে যাওয়া উচিত হবে। বৃষ রাশির প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে। পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি পাবে। মিথুন রাশির শরীরে ব্যথা বেদনা বৃদ্ধি পাবে। কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে। অকারণে তর্কে জড়াতে পারেন। অতিরিক্ত কথার জন্য ব্যবসায় অশান্তি হতে পারে। কর্কট রাশি ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা। প্রেমের প্রতি ঘৃণা জন্মাতে পারে। পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন। বাড়তি ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত। সিংহ রাশির কাজের জন্য সুনাম বাড়তে পারে। ব্যবসায়িক খরচ বৃদ্ধি। একাধিক পথে আয় করতে গিয়ে বিপদের আশঙ্কা। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে। কন্যা রাশির বাড়তি কিছু খরচ হতে পারে। বৈরী মনোভাবের জন্য ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে। ব্যবসায় ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না। অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ। তুলা রাশির বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে। শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন। প্রেমের ব্যাপারে সারাদিন দুশ্চিন্তা থাকবে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে। বৃশ্চিক রাশি ব্যবসায় ভালো কিছু আশা করবেন না। চাকরির স্থানে উন্নতির যোগাযোগ। ব্যয় বাড়তে পারে। কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে। ধনু রাশি বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে। বাড়িতে বিবাদের জন্য মনোকষ্ট। ব্যবসায় শান্তি পেতে পারেন। চাকরির স্থানে কারো সঙ্গে তর্ক বাঁধতে পারে। মকর রাশির অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি বোধ হবে। সারাদিন ব্যস্ত থাকতে হবে। ব্যবসায় চুরি থেকে সাবধান। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে। কুম্ভ রাশি ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন। মা বাবার সঙ্গে সামান্য কারণে বিবাদ হতে পারে। ব্যবসায় শুভ যোগাযোগ। দুপুরের পর কিছু পাওনা আদায় হতে পারে। চাকরির ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে। মীন রাশির বুদ্ধির ভুলের জন্য মানসিক চাপ বৃদ্ধি। শরীর নিয়ে কষ্ট। বুদ্ধির জোরে শত্রু জয়। ভাই বোনের সম্পত্তি নিয়ে বিবাদ। কোনো কিছু চুরি যেতে পারে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকেল 3টায়। শুভ বিদায়।